মেরিনোর গোলে ১৬ বছর পর সেমিতে স্পেন। মেসির গোপন রহস্য। সামুদ্রিক শামুকের নাম হলো আলদিসা ভোজিনিয়া। মাঠে তারকা, গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। সুপার সাব মেরিনোর অবিশ্বাস্য নৈপুণ্যে বিশ্বকাপে সেমিফাইনালে স্পেন। বদলি হিসেবে নেমে মাত্র ১১৫ সেকেন্ডে গোল করে ইতিহাস করেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয়ে ১৬ বছর পর শেষ চারে উঠেছে লা রোহা। এবার তাদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স। বিস্তারিত প্রতিবেদনে। এলাম, দেখলাম, জয় করলাম। মিকেল মরিনোর গল্পটা যেন ঠিক এমনই। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১১৫ সেকেন্ডের মধ্যেই লিখলেন নতুন এক ইতিহাস। মরিনোর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন। লস অ্যাঞ্জেলেসে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। লামিন ইয়ামালের গতি, দানি ওলমোর সৃজনশীলতা আর ফাবিয়ান রুইজদের ছোট ছোট পাসে বারবারই চাপে পড়ে বেলজিয়ামের রক্ষণ। ৩০ মিনিটেই সেই চাপের ফল পায় লা রোহারা। থিবো কার্তোয়া প্রথম শট ঠেকালেও ফিরতি বলে কোনো ভুল করেননি ফাবিয়ান রুইজ। স্পেন এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তবে বেলজিয়ামও সহজে হার মানেনি। ম্যাচের ৪১ মিনিটে চার্লস ডি কেটেলারের শক্তিশালী হেডে সমতায় ফেরে তারা। ওই গোলের মধ্যে দিয়েই ভেঙে যায় স্পেনের বিশ্বকাপে টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার এক অবিশ্বাস্য রেকর্ড। বিরতির পর একের পর এক আক্রমণ চালায় স্পেন, কিন্তু দুর্দান্ত সব সেভে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন কোর্তোয়া। তবে ৭১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ে এই বেলজিয়াম গোলরক্ষক, আর সেখান থেকেই যেন বদলে যেতে শুরু করে ম্যাচের গল্প। ৮৫ মিনিটে কোচ লুইস দে লা ফুয়েন্তে মাঠে নামান মিকেল মরিনোকে। তার ঠিক ৩ মিনিট পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। পাও কুবার্সির শট গোলরক্ষক তালুবন্দি করতে না পারলে ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে জালে বল জড়িয়ে দেন মরিনো। মাঠে নামার মাত্র ১১৫ সেকেন্ডের মধ্যেই করা এই গোল এখন বিশ্বকাপ ইতিহাসে স্পেনের কোনো বদলি ফুটবলারের সবচেয়ে দ্রুততম গোল। শেষ দিকে রোমেরো লুকাকুকে সামনে রেখে মরিয়া চেষ্টা চালিয়েছে বেলজিয়াম, কিন্তু আইমেরিক লাপোর্তে আর পাও কুবার্সির দৃঢ় রক্ষণে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি ওরা। শেষ বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠে স্পেন। ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওরা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা ফ্রান্স। এখন দেখার অপেক্ষা সুপার সাব মিকেল মরিনো কি সেমিফাইনালেও স্পেনের ত্রাতা হয়ে উঠতে পারবে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস যেন রহস্য। কঠোর শৃঙ্খলা, আইস বাথ, কম্প্রেশন বুট, সঠিক ঘুম ও পুষ্টিকর ডায়েট, এই বৈজ্ঞানিক প্রস্তুতি তাকে এখনও তরুণের মতো মাঠে দাপিয়ে বেড়াতে সাহায্য করছে। দলের কৌশল ও নিজের নিয়মাবর্তিতায় মেসি প্রমাণ করেছেন বয়স নয়, ফিটনেসই আসল শক্তি। বিস্তারিত প্রতিবেদনে। ভাবুন তো, একজন ফুটবলারের বয়স ৩৯, অথচ মাঠে তাকালে মনে হচ্ছে ১৮ থেকে ১৯ বছরের এক তরুণ ছুটে বেড়াচ্ছে। প্রশ্ন তাই একটাই, লিওনেল মেসির এই ফিটনেসের রহস্য কি? চলমান বিশ্বকাপে বয়স যেন মেসির কাছে শুধু একটা সংখ্যা মাত্র। গোল করছে, রেকর্ড ভাঙছে, ম্যাচের পর ম্যাচ নিজের সেরাটা দেখাচ্ছে। তাহলে কিভাবে সম্ভব? রহস্যের শুরু ম্যাচ শেষ হওয়ার পর থেকেই। অন্যরা যখন বিশ্রামে, মেসি তখন নেমে যান আইস বাতে। বরফ শীতল পানিতে কয়েক মিনিট কাটিয়ে পেশির ক্লান্তি আর প্রদাহ কমিয়ে ফেলেন। এরপর আসে আরেকটি গোপন অস্ত্র, নিউমেটিক কম্প্রেশন বুট। বিশেষ বায়ুচাপযুক্ত এই বুট পায়ের রক্ত সঞ্চালন বাড়ায়, ল্যাকটিক অ্যাসিড দূর করে দেয় এবং দ্রুত শরীরকে পরের ম্যাচের জন্য প্রস্তুত করে।
শুধু ব্যায়াম করলেই হবে না, মেসি ঘুমের সঙ্গেও কোনো আপোষ করে না। গভীর ঘুম, পর্যাপ্ত পানি আর তরল খাবার, প্রতিটি বিষয়েই থাকে কঠোর শৃঙ্খলা। খাবারের ক্ষেত্রেও নিয়ম ভাঙেন না, পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে চলেন। তবে মানসিক চাপ কমাতে পুষ্টিবিদের পরামর্শে মাঝে মাঝে প্রিয় খাবারেরও একটু স্বাদ নেন মেসি। আরও আছে আর্জেন্টিনা দলের বিশেষ কৌশল। সতীর্থরা বেশি দৌড়ে মেসির জন্য জায়গা তৈরি করেন, ফলে মেসিকে অযথা শক্তি নষ্ট করতে হয় না। তাই পুরো মনোযোগ থাকে সঠিক জায়গায় থাকা এবং সঠিক মুহূর্তে আঘাত হানার দিকে। তাই তো ৩৯ বছর বয়সেও মেসিকে দেখে মনে হয় তিনি এখনও তরুণ। উন্নত চিকিৎসা, কঠোর শৃঙ্খলা, বৈজ্ঞানিক ফিটনেস পরিকল্পনা আর দলের অসাধারণ সমর্থন, এই 4টি স্তম্ভই আজকের মেসিকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে। তাহলে প্রশ্ন এবার আপনার জন্য, আপনিও কি 40 বছর বয়সে 18 বছরের তরুণের মতো ফিট থাকতে চান? তাহলে হয়তো মেসির মতো প্রতিভা লাগবে না, কিন্তু তার মতো শৃঙ্খলা অবশ্যই থাকতে হবে আপনার দৈনন্দিন জীবনে। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার বিশ্বকাপের অসাধারণ পারফরমেন্সকে সম্মান জানিয়ে নতুন আবিষ্কৃত এক সামুদ্রিক শামুকের নাম রাখা হয়েছে আলদিসা ভোজিনিয়া। ক্যারিবীয় সাগরে পাওয়া লাল রঙের এই প্রাণীটির নামকরণ করেছেন যে বিজ্ঞানী হেসুস ওর্তেয়া। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলরক্ষণের মাধ্যমে ভোজিনিয়া এ সবার নজর কাড়েন এবং কেপ ভার্দের ইতিহাস করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞানী ওর্তেয়া তার কীর্তিকে স্মরণীয় করতে এ নাম দেন। এর আগে তিনি ফুটবলার কেইলর নাভাস সহ আরও কয়েকজন ক্রীড়া ব্যক্তিদের নামে নতুন প্রজাতির নামকরণ করেছেন। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে ঘাস বিক্রি করছে ফিফা, আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডের বড় ধাক্কা, পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস, আর্জেন্টিনার ইমেল হ্যাক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এবার ঘরেও রাখতে পারবেন ভক্তরা। ফাইনালে মাঠের ঘাসের অংশ সংগ্রহ করে বিক্রি করবে ফিফা। তবে এই বিশেষ স্মারকের দাম শুনলে চমকে যাবেন। মাত্র এক টুকরো ঘাসের মূল্য প্রায় ৫৫,০০০ টাকা। বিস্তারিত প্রতিবেদন। প্রতিটি ঘাসের টুকরোর দাম রাখা হয়েছে $৪৫০। হ্যাঁ, আপনি ভুল শুনেননি কিছু, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫,০০০ টাকা। মাঠে এখনো বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজেনি, বাজতেও আরও সপ্তাহখানেক বাকি। তবে তার আগেই নতুন এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত হতে যাওয়া মাঠের ঘাসের ছোট ছোট অংশ সংগ্রহ করে বিক্রি করবে তারা। আগামী 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ শেষে মাঠের ঘাস বিশেষভাবে সংরক্ষণ করে সংগ্রাহক ও ফুটবল প্রেমীদের কাছে বিক্রি করা হবে। ফিফার তথ্য অনুযায়ী প্রতিটি ঘাসের টুকরো প্রিমিয়াম অ্যাক্রিলিক কেসে সংরক্ষিত থাকবে। সঙ্গে থাকবে একটি স্মারক, ইউএসবি এবং সত্যতা নিশ্চিত করা বিশেষ অথেন্টিসিটি ফিচার। পুরো প্যাকেজটি প্রিমিয়াম বক্সে সরবরাহ করা হবে। ফিফার দাবি এটি কেবল একটি ঘাসের টুকরো নয়, বরং বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের একটি স্মারক। তবে আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায় এই সংগ্রহযোগ্য পণ্য পাঠানো হবে এবং ফাইনাল শেষ হওয়ার পরই অর্ডার সরবরাহ করা হবে। উল্লেখ্য যে বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়েও সমালোচনার মুখে রয়েছে ফিফা। পাশাপাশি মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়েও কয়েকজন খেলোয়াড় ও কোচ অসন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে মাঠের ঘাস বিক্রির ঘোষণা ফুটবল অঙ্গনে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বাপ্পি, কালের কণ্ঠ। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় সমস্যায় পড়েছে সুইজারল্যান্ড। হাঁটুর চোটের কারণে দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বি খেলতে পারবেন না। চলতি বিশ্বকাপে 3 গোল ও 2টি অ্যাসিস্ট করে তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন। কোচ মুরাদ ইয়াকিন জানিয়েছেন তাকে ফেরানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। 1954 সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড অবশ্য মেসিদের ভয় পাচ্ছে না। অধিনায়ক গ্রানিট জাকা জানিয়েছেন তাদের লক্ষ্য আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস করা। তবে মানজাম্বির অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর রবার্তো মার্তিনেজ পদত্যাগ করায় পর্তুগাল নতুন প্রধান কোচ হিসেবে জর্জ জেসুসকে নিয়োগ দিয়েছে। ৭১ বছর বয়সী এই কোচ দীর্ঘদিন পর্তুগিজ ক্লাব ফুটবলে কাজ করেছেন এবং বেনফিকা ও স্পোর্টিং এর মতো দলের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সৌদি ক্লাব আল নাসরের কোচ ছিলেন তিনি এবং তার অধীনে দলটি ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগ জেতে। রোনালদোর সঙ্গেও তার সফল সম্পর্ক রয়েছে, কারণ গত মৌসুমে জেসুসের অধীনে ৩৩ ম্যাচে ২৯টি গোল করেছিলেন তিনি। রোনালদো জানিয়েছেন এবারে বিশ্বকাপই তার শেষ, তবে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর নতুন বিতর্কে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে তাদের একটি অফিসিয়াল ইমেল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করে ভুয়া বার্তা পাঠানো হয়েছে। ওই বার্তায় মিশর ম্যাচের রেফারিং নিয়ে সমালোচনা করা হয় এবং দাবি করা হয় আর্জেন্টিনার জয় এসেছে বিতর্কিত সিদ্ধান্তের কারণে। এএফএ বলেছে এসব ইমেল তাদের কোনো কর্মকর্তা পাঠায়নি এবং ঘটনার তদন্ত চলছে। মিশরেও হ্যাকারদের সন্দেহ করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মিশরের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে একটি বাতিল গোলের সিদ্ধান্ত ঘিরে আগে থেকেই রেফারিং বিতর্ক চলছিল। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।